কয়েকদিন পরে এই স্বৈরাচারের মতো কথা বলতে শুরু করবে, বলবো আমি সব। এত কষ্ট করে স্বাধীন করে যারা দিয়ে গেল তাদের মতামতের গুরুত্ব নেই। প্রত্যেকটি সমন্বয়ক এখন এক কথায় উচ্চারণ করছে, আমরা আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, তার বিধান দিয়ে আমরা সবার বাবুল করে দিতে চাই। আর শয়তান সে আল্লাহর বিধানে হাত দিয়েছে, দায়িত্ব পেতে দেরি, একবারে এসে আল্লাহর বিধান পর্দায় হাত দিয়েছে। এই 24 সালে মেয়েদের আর পর্দা দরকার নেই। কি বড় কথা বলতো, আপনি ব্যক্তিগতভাবে আমারে দুইটা থাপ্পড় দিন, আমি মেনে নিতাম। আপনি সাপোর্ট করছেন কার? আল্লাহর পুরোপুরি বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ও আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কথা বলেন। আজকে তিরমিজি শরীফের একটা হাদিস পড়ছিলাম, কেউ যদি জেনে বুঝে কোন জালেমকে সহযোগিতা করে, সাহায্য করে, সমর্থন জানায়, যদি ভালোবাসে, ও সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। এরপর অনেকে এখনো পর্যন্ত জালেমদের সাফাই গান। আমরা আহ্বান জানাচ্ছি, আনাসে কানাসে সে জালেম গুলো আছে। ডক্টর ইউনূস কালকে কতগুলো তালিকা দিয়েছে দেখেননি? 100 জনের প্রায় 80 জনের পরিবর্তন প্রায় হয়ে গেছে। বাকি 20 জন যারা আছে এগুলো আমরা আর চাই না, কারণ এগুলো এই গণহত্যার সাথে সবগুলো দায়ী। ওর একা জীবনও সাহস হতো না। এই শয়তানগুলোকে নিয়ে যা করেছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। বাইরে যাদের ঈমান নেই, যারা অন্য ধর্মের, তারা পর্যন্ত রিপোর্ট পেশ করছে যে 1200 কতজন গণহত্যার শিকার। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গিয়ে সাহস দিতে চাচ্ছে যে আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায়। ওরে শয়তান, ওরে পিটিয়ে নরম বানানো দরকার। ইয়ামের ভাইকে পুলিশের গাড়ি থেকে, ওখান থেকে এখনো জীবিত ছিল, নড়াচড়া করছিল, ওখান থেকে ফেলে দিয়ে পা লেগেছিল গাড়ির চাকার সাথে, মানুষের কুকুরের বাচ্চা টেনে নিয়ে যাচ্ছে। এরপরও আপনার মানুষ কিচ্ছু হয়নি মনে করে। আয়না ঘরের ভেতর থেকে যারা বের হয়ে তাদের করুণ কাহিনী শোনালো, আপনি কি মনে করছেন মিথ্যা কথা? আমি নিজে তো ছিলাম, আমি দেখেছি। মাটির নিচে যে ঘর, ওখানে থাকা যায়? আজান হয় কখন, আজানও শুনতে দিত না। আমি তো 4 ওয়াক্ত নামাজ আন্দাজে পড়েছি, কিছু জানি না যে কখন আজান হয়, কখন দিন হয়। 11 ঘন্টা আমার টাঙ্গিয়ে রেখেছিল, কিচ্ছু জানি না, আন্দাজে। চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, পেছনে হাত বেঁধে, পায়ে ডান্ডা বেড়ি রাখিয়ে, মাথায় দড়ি দিয়ে 1-2 ঘন্টা বলে 11 ঘন্টা। দুপুরবেলা নিয়ে গেছে 2টা, রাত 11:30 নিয়ে এসেছে। 1টা-2টা দিন হলে তো এরকম হয়। রিমান্ডে যতদিন রেখেছে এরকম কষ্ট দিয়েছে। আমার আসার সময় বলেছে, বাইরে যে যদি কিছু বলেন, এখানে যা দেখে গেলেন আপনারা কিন্তু ফেলে দেব। এই জন্য তো কিছু বলতে পারতাম না। এখন যে ফেলে দেবে সেই পড়ে গেছে। বিশেষ করে আমার এই কাউন্টার টেররিজমের আসাদুজ্জামান, এই গোপালী, এই লোকটা আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে বলেছে 50টা মামলা দেবো আপনার ছেলেকে। আমার বাবা বলেছে মামলা তোর একটাও নেই। বলছে মামলা আমরা বানাবো, কালকের ভেতরে আপনি 10 লাখ টাকা দেবেন। আমার বাবা গ্রাম্য মানুষ, জমি জায়গা যেখানে যা ছিল ধার কর্জ করে সঙ্গে সঙ্গে 8 লাখ টাকা দিয়েছে। মনে করেছিল যে রিমান্ডে মারবে না। ও শয়তানরা কি মানুষ নাকি? টাকাও নিয়েছে, মাছ ধরেও করেছে, মামলাও দিয়েছে। কত বড় বেঈমান বলেন তো। জালেমের পক্ষে যারা সাফাই গান, আপনি আর মানুষ নেই, আপনি আল্লাহর মামলার আসামি। এইটা আমি বানালাম। সূরা শুরার 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। পৃথিবীতে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন চালায়, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে মামলা দেব। তাহলে বাংলাদেশে 1628 জন মানুষ মেন দায়িত্বে ছিল, আর প্রত্যেকটি এরা জুলুমকারী। যে যে বিভাগে ছিল ওই বিভাগেও জুলুম করেছে। এখন বলেন না কেন? বিচার বিভাগে বলেন, প্রশাসনে বলেন, যা যা বিভাগ ছিল প্রত্যেকটি জায়গায় যারা চেয়ারে ছিল
প্রত্যেকটা জালেম আর জালেমের দোষক। অনেকে বলে আমার হাত বাঁধা, হাত বাঁধা তোর চেয়ারে বসে থাকার দরকার কি? ভ্যান চালা। হাত বাঁধা বলে তুই জালেমকে সাপোর্ট করবি? কত বড় দুর্নীতিগ্রস্ত হলে একটা দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। জাতীয় মসজিদের ইমাম পালিয়ে গেছে না? কি আশ্চর্য! কোথায় পৌঁছেছে দেশটা যে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কারণ সেও নিজেকে নিজে অপরাধী মনে করছে যে জনগণ ধরলে আমারও ছিঁড়ে ফেলবে। কথা বলেন। এত বড় বড় দাপটের কথা বলতো আমার কুষ্টিয়ার ওই দুই আল্লাহর ওলি। একজন যখন পচা ডিম খাচ্ছে, আর একজন এমন পালানো পালিয়েছে ওর বাড়ির ইট পর্যন্ত খুঁজে নিয়ে চলে যাচ্ছে। এই যে আমার সাক্ষী, আমার কুষ্টিয়ার দায়িত্ব ছিল এই লোকটা, আপনাদের এখানে বাড়ি।